গ্রামটার নাম ছিল শিবপুর। চারদিক ধানক্ষেত, ফাঁকা জমি আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। দিনের বেলা যতই শান্ত লাগুক, রাত নামলেই গ্রামের বাতাস ভারী হয়ে যেত, ঠিক যেন কেউ শ্বাস আটকে ধরে আছে। গ্রামের পশ্চিম দিকে একটা ফাঁকা জমিন ছিল। সেই জমিতে গ্রামের লোকেরা মিলেই সবজি চাষ করত, লাউ, কুমড়ো, ঝিঙে, শশা। জমিটার মাঝখানে ছিল একটা পুরনো কাকতাড়ুয়া, খড়ে বানানো শরীর, ময়লা সাদা জামা আর মাথায় একটা ফাটা টিনের টুপি। কিন্তু কেউ জানত না এই কাকতাড়ুয়াই একদিন হয়ে উঠবে মৃত্যুর প্রতীক। গ্রামের এক লোকের নাম ছিল রঘু মণ্ডল। রাগী স্বভাব, চোখে সবসময় লাল আগুন। আর অন্যজন নিতাই দাস, শান্ত, কম কথা বলা, কিন্তু একগুঁয়ে। সেদিন বিকেলে জমি নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এই জমিতে তুই বেশি সবজি লাগাচ্ছিস কেন? এই জমি কারোর বাপের না, সবাই মিলে চাষ করি। কথা বাড়তে বাড়তে হাতাহাতি। চারদিক ফাঁকা, সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ রঘু পাশের কোদালটা তুলে নিল। একটা শব্দ, খটাস। নিতাই মাটিতে লুটিয়ে পড়ল। মাথা ফেটে রক্ত জমিতে ছড়িয়ে পড়ল। তার চোখ দুটো খোলা, ঠিক যেন কিছু বলতে চাইছে। রঘু ভয় কাঁপতে কাঁপতে চারদিক দেখল। সবাই ভয় পেয়ে পালাচ্ছে। সেই রাতেই সে নিতাইয়ের লাশটা জমির মাঝখানে কাকতাড়ুয়ার নিচে মাটির তলায় পুঁতে দিল, আর তার উপর বসিয়ে দিল ওই পুরনো কাকতাড়ুয়া। পরদিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে জমির পাশ দিয়ে গেলে লোকেরা শুনতে পেত খসখস শব্দ, ঠিক যেন কেউ খড় নাড়াচাড়া করছে। কেউ বলতো রাতে কাকতাড়ুয়ার চোখ লাল হয়ে জ্বলে ওঠে। এক বুড়ো বলেছিল, আমি দেখেছি কাকতাড়ুয়া নড়ে। কিন্তু কেউ বিশ্বাস করেনি। এক রাতে গ্রামের কুকুরগুলো হঠাৎ একসাথে চিৎকার শুরু করল। চাঁদের আলোয় দেখা গেল কাকতাড়ুয়ার জামা রক্তে ভিজে যাচ্ছে। পরদিন সকালে এক যুবকের লাশ পাওয়া গেল জমির পাশে, গলা মোচড়ানো, চোখ দুটো উপড়ে নেওয়া, তার গায়ে খড় লেগেছিল। তারপর একে একে যারা সেদিন ঝগড়ার সময় পাশে ছিল, সবাই অদ্ভুতভাবে মারা যেতে লাগল। শেষে বাকি রইল শুধু রঘু। এক গভীর রাতে রঘু দেখল নিতাই দাঁড়িয়ে আছে, মাথা ভাঙা, মুখে কাদামাটি আর গলায় ফাটা কণ্ঠ। আমার দেহ পুঁতেছিস মাটিতে, কিন্তু আত্মা কাকতাড়ুয়ার ভেতর ঢুকেছে রঘু। রঘু চিৎকার করে উঠল। হঠাৎ দেখল ঘরের দরজার সামনে কাকতাড়ুয়া দাঁড়িয়ে, খড়ের হাত নড়ছে, রক্ত টপ টপ করে পড়ছে, আর তার চোখ নিতাইয়ের চোখ। পরদিন সকালে লোকেরা রঘুর লাশ পেল। সে জমির মাঝখানে ঝুলছিল, ঠিক কাকতাড়ুয়ার মতো। আর সেই পুরনো কাকতাড়ুয়া তার সেখানে নেই। আজও শিবপুর গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে সবজি খেতে গেলে একটা রক্তমাখা কাকতাড়ুয়া দেখা যায়, আর যদি কেউ তার দিকে তাকায়, সে আর বাড়ি ফিরে আসে না।